এজন্য জেনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। জেনা ব্যভিচারের কারণে 6টা ক্ষতি হয়। বলেন কয়টা? 1 নম্বরের ক্ষতি, রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। 2 নম্বরের ক্ষতি, রব্বুল আলামিন সে যে জিনা করেছে যুবক, মানে আপনি আমি যদি পাপাচারে লিপ্ত হই, মানুষের কলিজার ভিতরে ঘৃণা তৈরি করে দিবে, মানুষের অন্তর থেকে সম্মান কমে যাবে। 3 নম্বরে রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করবে যে সে নিজে কল্পনাই করতে পারবে না যে সে এরকম একটা বিপদে পড়ে গেছে। আর আখিরাতে 3টা শাস্তি জিনা ব্যভিচারের। 1 নম্বরের শাস্তি হলো তার হিসাবটা অনেক কঠিন হবে। কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়ায় থাকবে 50,000 বছর। শুধু তাই না, একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে। গুনাহগার নাফরমানদের, নবীর দুশমনদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। শুধু তাই না, ওই দিন বান্দার আমলনামা তার হাতে দেওয়া হবে, বদকার নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফেরেশতা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন এই আমলনামা কেমনে দিব? রব বলবে, আমলনামাটা পিছনে দাও। স্পষ্ট রব্বুল আলামিন কোরআনে বলেন আমলনামাটা পিছনে দেওয়া হবে। ফেরেশতা বলবে, পিছনে কেমনে দিব? বলে, হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা দাও। এই হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা পিছনে বের করে দিবে। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন হাত পিছনে, চেহারা সামনে, কেমনে দেখবে, কেমনে পড়বে? আল্লাহ বলবে, ওর মাথাটা মটকায়া ঘুরাইয়া পিছনে দিয়া দাও, কারণ সে তো আমার দুশমন ছিল। এরপরে রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, পড়তে থাকো। সে পড়বে আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বাতি বন্ধ কইরা দরজা লাগায়া গোপনে যেটা করছে এটাও দিয়ে এখানে লেখা আছে। আব্বা আম্মা ঘুমাইছে, মনে করছে আমার ছেলেটা বুঝি ঘুমায় গেছে, ঘুমায় নাই। সারা রাত মোবাইলে যৌবনের প্র্যাকটিস করেছে। রাত 3টা 4টা পর্যন্ত নিজের চরিত্রকে নষ্ট করেছে। নর্তকীদের নাচ গান শুনতে শুনতে ঘুমায় গেছি। ফেরেশতারা সারা রাত তাকে লানত দিয়েছে, আল্লাহর দুশমন। আল্লাহ রাত দিয়েছে ঘুমানোর জন্য। ফজরের নামাজের সময় মসজিদে পাওয়া যায় না, অথচ তুমি রাত জেগে জেগে মোবাইলে তোমার চরিত্রকে নষ্ট করেছো। সে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সব গুনাহ দেখে এখানে লেখা আছে। যতগুলা ঘটনা আমি শুনাইলাম জিনা ব্যভিচারের ব্যাপারে, একটাও বানাইয়া বলি নাই, কোন পীরের বয়ানও শুনাই নাই, সম্পূর্ণ কোরআন হাদিসের কথা।